মসজিদে নববীর কোরআন মুখস্থ পাঠে 2024 সালে 60,000-এরও বেশি ব্যক্তি অংশগ্রহণ করেছেন। সৌদি আরবের সংবাদপত্র আল ওয়াতান এক প্রতিবেদনে জানায়, সেখানে 4 থেকে 91 বছর বয়সী 60,000-এরও বেশি পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেছেন। এই পাঠগুলোর মধ্যে 1,900টি সরাসরি এবং 900টি অনলাইনে ছিল। 16টিরও বেশি দেশের 16টি ভিন্ন ভাষাভাষী শিক্ষার্থী এই পাঠ দ্বারা উপকৃত হয়েছেন। এছাড়াও 5 জন কোরআন প্রতিদিন শিক্ষার্থীদের পবিত্র কোরআনের সঠিক তেলাওয়াত ও মুখস্থ করার নির্দেশনা প্রদান করেন। ইসলামের দ্বিতীয় পবিত্রতম এই মসজিদে অনুষ্ঠিত পাঠগুলোতে কোরআনের তেলাওয়াত শেখানোর জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এই উদ্যোগের লক্ষ্যে বিশ্বব্যাপী মুসলমানদের কাছে এর সুবিধা পৌঁছানো এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে অসমর্থ ব্যক্তিদের সুযোগ প্রদান করা এবং শেখার জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা। মসজিদে নববীতে 2023 সালে 28 কোটিরও বেশি মুসল্লি এসেছেন। মক্কার মসজিদুল হারামে ওমরা পালনের পর অনেক মুসলমান মসজিদে নববীতে নামাজ আদায়ের জন্য মদিনায় যান এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন। সৌদি আরবের পরিসংখ্যান অনুযায়ী এবছর 1 কোটিরও বেশি মুসলমান রওজা শরীফে নামাজ আদায় করেছেন, যা গত বছরের তুলনায় 26% বেশি। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।